সেটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই জন্য রিজিক নিয়ে টেনশন করবেন না। আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে দিবে আপনি টেরও পাবেন না, আপনি অনুভব করবেন যে আল্লাহ তাআলা দিল। কোন দিক দিয়ে দিবে আপনি টের পাবেন না। তো রিজিকের মালিক কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাশ হয় না, আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা বান্দা দিতে জানে, বান্দা কিন্তু চাইতে পারে না। এই জন্য চাওয়ার মতো চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যাতে করে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে কার ইবাদত করা লাগবে? কার গোলামি করা লাগবে? আল্লাহ। যিনি আমাকে বানিয়েছেন তাকে সেজদা দিতে হবে। যিনি কবরটা দিয়েছেন তাকে সেজদা দিতে হবে। আমরা কেন মাজারে সেজদা দিই? এই যে কিছুদিন আগে ভারতের জবিন্দা, এই যে হিন্দু সিঙ্গার মারা গেছে, দেখতেছি ওমা এর লাশ আসার সাথে সাথে লাশ ওইরকম রাখছে, সেজদা দিচ্ছে, মানে সেজদা দিয়ে রাখছে, মূর্তি বানিয়ে রাখতেছে। এগুলো হারাম, এগুলো থেকে দূরে থাকবেন। তো হারাম জিনিস এরা এমনভাবে করতেছে, মানে জুবিনদার যে জায়গায় হাত রাখছে, পা দিছে, বেড়াছে, যে জায়গায় গিয়েছে, গাছে কি করেছে, ওই গাছকে আবার সাজে এরকম সেজদা দিচ্ছে, পূজা করছে, কত কি করছে। এগুলা শিরক। শিরকে আমরা থাকবো না।